সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আর একটা সুন্দর দিনে ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম। প্রতিটা দিনের মতন আজকের এই সময়ও পেয়েছি, প্রভুকে ধন্যবাদ দিই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সকল অপরাধ, আমাদের সকল ভুল, আমাদের সমস্ত অপরাধ যেন তিনি মার্জনা করে দেন। কারণ আমরা আমাদের জানায় অজানায় অনেক ভুল অপরাধ করি, কিন্তু একটা জিনিস জানবে, যখন আমরা প্রভুর কাছে আমাদের প্রার্থনা রাখি, যখন আমরা সেই অপরাধের জন্য, যখন সেই ভুলের জন্য প্রভুর কাছে নত হই, প্রভু তখন আমাদের ক্ষমা করে দেন। কারণ তিনি মঙ্গলময় ঈশ্বর, তিনি কাউকে ফিরিয়ে দেন না যখন কেউ প্রভুর কাছে এসে ক্ষমা চায়। কারণ প্রভু সব সময়ের জন্য চান মানুষ যেন পরিবর্তন হয়। প্রভু চান মানুষ যেন মন ফিরিয়ে সত্যের পথে আসে। ঈশ্বরের আহ্বান এই কারণের জন্যই, মানুষ যেন পরিবর্তনকে বুঝতে পারে, মানুষ যেন নিজের ভুল অপরাধকে স্বীকার করে পাপের পথ থেকে সরে। যদি আমরা পুরাতন নিয়ম দেখি, নতুন নিয়ম দেখি, আমরা দেখব বারবার একটা বিষয় নিয়ে প্রচার করা। সেই বিষয় শুধুমাত্র প্রভু যিশু বা স্বয়ং ঈশ্বর তিনি বলেছেন এমনটা নয়। যারা কিনা প্রভু যিশুর শিষ্যেরা ছিলেন, প্রভুর প্রচার কার্য যারা করতেন, ইভেন এখনো পর্যন্ত এই আহ্বান কিন্তু প্রত্যেক মানুষের জন্য। সেই আহ্বান কি? প্রভুর পথে এসো, তাই নয় মন ফিরাও এবং পরিবর্তন হও, কারণ প্রভুর কাছে পরিত্রাণ আছে। বারবার ঈশ্বরের দিকে আমাদেরকে ফিরতে বলা হয়েছে এই কারণের জন্য, যেন আমরা আমাদের অপরাধগুলো, আমাদের ভুলগুলো থেকে বেরিয়ে এসে প্রভুর পথে আসি। আর আজ আমার আলোচিত বিষয় হলো, কি করে চোখের জলের সহিত প্রার্থনা করব, কি করে ক্রন্দনের সহিত প্রার্থনা করব। কারণ দেখো, প্রভু তো আমাদের প্রার্থনার উত্তর দেন। তাই আমরা যখন প্রার্থনা করি, সেই প্রার্থনার মধ্যে যদি আমাদের নততা না থাকে, সেই প্রার্থনার মধ্যে যদি প্রভুর প্রতি শ্রদ্ধা না থাকে, সেই প্রার্থনার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে, তো সেই প্রার্থনার উত্তর কিন্তু কখনো আসে না। তো আমি আমার কথা বলে গেলাম গড়গড় করে, এবং যা হবে না হবে আমার দেখে লাভ নেই। আমি নিজের বিষয় জানিয়ে গেলাম, আমাকে কেউ শিখিয়ে দিয়েছে, আমি মুখস্থ করে প্রার্থনা করে গেলাম। প্রার্থনা তো মুখস্থ করার জিনিস নয়, তো সেটা তো কখনো প্রার্থনা নয়। তাই যখন প্রার্থনা করব, অবশ্যই সেই প্রার্থনার মধ্যে যেন এমন বিষয় থাকে যা ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে আসে, যা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিয়ে আসে, যা প্রভুর প্রতি আমাদের প্রেমকে আরও গড়ে তোলে। তাই প্রার্থনা করব যখন, অবশ্যই আমরা বুদ্ধিপূর্বক প্রার্থনা করব। তবে আবার শুধু আবেগের বশে ভেসে গিয়েও প্রার্থনা যেন না হয়, সেই প্রার্থনা যেন বুদ্ধিপূর্বক হয়। তো আমি সেই বিষয়গুলো নিয়েই বলতে চাই যে প্রভুর আহ্বানের বাণী, প্রভুর আহ্বানের বাক্য আমরা পুরাতন নিয়ম পড়লে প্রচুর পাবো। কিসের আহ্বান? প্রভু পরিত্রাণের আহ্বান দিয়েছেন যে প্রভুর কাছে ফিরে আসো, তাতে তুমি পরিবর্তন হবে, তাতে তুমি পরিত্রাণ পাবে। এই যে পরিত্রাণ পাওয়া, পরিবর্তন হওয়া, অর্থাৎ যখন আমরা কোনো কষ্ট দুঃখের মধ্যে ঢুকে রয়েছি বা কষ্ট দুঃখের মধ্যেই আছি, আমরা সেইখান থেকে বেরিয়ে আসব। তো সেইখান থেকে উদ্ধার পাওয়া, পরিত্রাণ পাওয়া আর পরিবর্তন হওয়া কি? যখন আমাদের মধ্যে কোনো ভুল জিনিস রয়েছে, যা ঠিক নয়, সেই সমস্ত জিনিস আছে, সেখান থেকে যখন বেরিয়ে আসব, তখন আমরা পরিবর্তন হব। তাই তো, অর্থাৎ পুরাতন সমস্ত জিনিস ফেলে দিয়ে, মুছে দিয়ে যখন মানুষ নতুনভাবে ওঠে, তাই তো তখন তার পরিবর্তন হয়। তো সেই পরিবর্তন এবং পরিত্রাণের জন্যই প্রভুর আহ্বান। আর আজকের আমরা বিশ্বাসীরা প্রভুতে অনেক আনন্দিত যে সেই আহ্বানকে আমরা গ্রহণ করেছি। তিনি আমাদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন আর আমরা তা গ্রহণ করেছি। আর যদি সেই নিমন্ত্রণপত্র গ্রহণই করি, তাহলে তা রক্ষা করার দায়িত্বও আমাদের। তিনি আমাদেরকে আমাদের বাড়িতে এসে নিমন্ত্রণপত্র দিয়ে গিয়েছেন। বিয়ের কার্ড হোক বা অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠানের কাজ হোক, নিমন্ত্রণপত্র দিয়ে গিয়েছেন। তো এখন যাব কি না যাব সেটা আমার ব্যাপার। তাই একটা আমার কর্তব্য আছে সেই নিমন্ত্রণকে রক্ষা করার জন্য, কারণ তিনি আমার জন্য আয়োজন করছেন। আমার উচিত কি? সকল সময়ের জন্য সেই নিমন্ত্রণে অতিথি হিসেবে থাকা, অর্থাৎ নিমন্ত্রণে জয়েন করা, রক্ষা করা, নিমন্ত্রণপত্রকে রক্ষা করা। তো যখন সেই রকমই প্রভু আমাদের আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের ডাকে যখন আমরা সাড়া দিয়েছি, তখন আমাদেরও উচিত সেই আহ্বানকে যথাযথ মর্যাদা দেওয়া। অর্থাৎ কি?
প্রভু যে পরিবর্তন তিনি আমাদের মধ্যে দেখতে চান, যে পরিত্রাণ তিনি আমাদেরকে দিয়েছেন, তা যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি। অর্থাৎ আমরা যেন আমাদের সমস্ত অপরাধ ভুলগুলো থেকে সরে থাকি। আমাদের অপরাধ ভুল হয়, আমরা মন্দতায় পড়ে যাই, আমরা মানুষ, আমরা ওই উচ্চস্তরে নই যে আমরা সমস্ত অপরাধ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো। আমরা সকল কিছুর দ্বারা অপরাধ করি, কিন্তু তারপরেও বলতে চাই আমাদের চেষ্টাটা সব সময় থাকবে যেন আমরা প্রভুতে থাকি এবং যেন আমরা কখনোই প্রভুতে থেকে আবারও সেই অপরাধগুলো না করি। কিন্তু একটা জিনিস কি, সেই অপরাধ থেকে আমরা বেরোতে পারি না, তার জন্য অবশ্যই পথ আছে। তার জন্য পথ হলো প্রার্থনা করা। আর সেই প্রার্থনা কি, যদি একান্তই সেই অপরাধমূলক স্থান থেকে যা আমাদের দ্বারা হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসতে না পারি, তখন আমাদের প্রয়োজন, আমাদের কর্তব্য উপবাসের সহিত প্রার্থনা করা। এবং শুধুমাত্র উপবাসের সহিত প্রার্থনা করলেই হবে না, সেই উপবাসের সহিত প্রার্থনার সাথে সাথে তার মধ্যে যেন আমাদের রোদন থাকে এবং আমাদের বিলাপ থাকে। একদম তাই, কারণ প্রভু চান আমরা রোদন করতে করতে, বিলাপ করতে করতে তার কাছে যেন ফিরে আসি। প্রভু বলেন, আমরা যদি দেখি জোয়েল ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 12 পদ, জোয়েল ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 12 পদ, প্রভু বললেন, এখন তোমরা সর্বান্তকরণে আমার কাছে ফিরে এসো, উপবাস, রোদন ও বিলাপ করতে করতে ফিরে এসো। আর তোমাদের হৃদয় ছিন্ন করো, তোমাদের বস্ত্র নয়। তোমাদের প্রভু ঈশ্বরের কাছেই ফিরে এসো, কারণ তিনি কৃপাময়। তিনি চট করে রেগে ওঠেন না, তিনি মহাদয়াময়। হয়তো তিনি যে অমঙ্গলের পরিকল্পনা করেছিলেন সেই বিষয়ে তার মন পরিবর্তন করবেন, কে জানে। প্রভু হয়তো তার মন পরিবর্তন করতে পারেন, এমনকি তিনি হয়তো তোমাদের জন্য পশ্চাতে আশীর্বাদ রেখেও যেতে পারেন। সেই কারণের জন্য বলা হচ্ছে, ফিরে এসো, প্রভুর পথে ফিরে এসো। আমাদের অপরাধ, আমাদের ভুলগুলো যখন আছে, আমরা তা প্রভুর কাছে বলবো, চোখের জলের সহিত প্রার্থনায়, অবশ্যই উপবাসের সহিত প্রার্থনায়, বিলাপের সহিত প্রার্থনায় প্রভুর কাছে বলবো। তবে একটা জিনিস কি, এই উপবাসের বিষয় নিয়ে অনেক ব্যাপার আছে, সকল সময় হয়ে ওঠে না আমাদের। কিন্তু একটা জিনিস, যখন আমরা প্রার্থনা করব, যেন সেই প্রার্থনায় চোখের জল থাকে। আর সেই চোখের জল লোককে দেখানোর জন্য নয়, অথবা সেই চোখের জল কখনোর জন্যই যে বাক্যতে বলা আছে প্রভু বার করতে বলেছেন চোখের জল, সেই জন্য তা যেন না হয়। অর্থাৎ যেই জল আসবে তা সম্পূর্ণ হৃদয় থেকে আসবে, তা সম্পূর্ণ আমাদের নিজেদের ভুলের জন্য যখন আমরা অনুতপ্ত বোধ করব, সেই কারণে আসবে। এটা থাকা খুবই দরকার যে আমি প্রার্থনা করছি, আমার ভুলের জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমার চোখের জল পড়ছে, আর তার জন্যই আমি প্রার্থনা করছি। আমি সব সময় প্রার্থনা করি, চোখের জল বের হয়ে যায়। আমি প্রার্থনা করি, চোখের জল বের হয়। মানুষ বলে যে কত সুন্দর প্রার্থনা করতে জানে, কিংবা বাইবেলে বলা আছে চোখের জলে প্রার্থনা করতে হবে, তাই করছি। এগুলো যেন না হয়। তোমার চোখের জল পড়বে, প্রভু দেখবেন সেটা, আর সেটা অবশ্যই তোমার প্রার্থনার মধ্য দিয়েই, এবং অবশ্যই সেই প্রার্থনা সত্যি সত্যি অনুতপ্তের প্রার্থনা হবে। প্রভু এটা চান, তাই জন্য বলছে যে তোমরা ফিরে এসো, তোমাদের সর্বান্তকরণে তোমরা আমার কাছে ফিরে এসো, সমস্ত অন্তর নিয়ে প্রভুর কাছে ফেরো। এখনও পর্যন্ত যারা আমরা প্রভু যিশুর বিষয়ে জানি না বা প্রভু যিশুকে জানি না, তাদের মধ্যে নানা দ্বন্দ্ব, নানা প্রশ্ন, তাদের জন্য বলতে চাই যে প্রভুর কাছে ফিরে এসো। সমস্ত দ্বন্দ্ব, সমস্ত প্রশ্ন একদিন মুছে যাবে, বা সমস্ত প্রশ্নের উত্তর একদিন পাবে। প্রভুর কাছে ফিরে এসো, সকল প্রশ্নের উত্তর প্রভুর কাছে আছে। যখন আমরা প্রভুর কাছে আসব, আস্তে আস্তে প্রভুতে বৃদ্ধি পাবো, আমাদের সব প্রশ্নের উত্তরও তখন বেরিয়ে আসবে। আর এই সমস্ত উত্তর আমাদের জানতে গেলে প্রভুর কাছে ফিরতেই হবে, প্রভু যিশুকে আগে জানতে হবে। সেই কারণের জন্য উপবাসের সহিত, রোদনের সহিত, বিলাপের সহিত প্রভুর কাছে এসো। আমরা উপবাসের বিষয় ভালো করে জানি, মথিলিখিত সুসমাচার সেখানে বলা আছে যেন আমরা যখন উপবাস করব তখন লোককে দেখানোর জন্য যেন না করি। অবশ্যই তাই,
লোককে দেখানোর জন্য যেন না করি, যেন তা প্রভুই দেখতে পান, প্রভুই যেন জানেন। আমাদের উপবাস থাকবে এরকম, ঠিক একই রকম যখন আমরা চোখের জলের সহিত প্রার্থনা করব, সেই প্রার্থনা শুধু প্রভুই দেখতে পারবেন। তার কারণ বলে দিই যে দেখো, মানুষ তো এমনি এমনি কাঁদে না, যে এমনি এমনি হঠাৎ করে চোখ দিয়ে জল গড়িয়ে আসবে, তা তো নয়। যখন আমরা কোনো কারণে খুব দুঃখ পাই, অথবা যখন আমরা কোনো কারণে খুব হতাশার মধ্যে, নিরাশার মধ্যে থাকি, আমাদের তখন কোনো একটা কথা চিন্তা মাথায় আসে, আমরা হয়তো কাঁদি, আমাদের চোখের জল পড়ে। কিন্তু ঈশ্বরের কাছে চোখের জল পড়ার বিষয়টা তেমন নয়। ঈশ্বরের কাছে চোখের জল ফেলতে হবে হৃদয় থেকে, অর্থাৎ আমি যে কাঁদছি, সেই যে কান্নাটা আসছে, সেটা যে শুধু হৃদয় থেকে আসছে তা নয়, আমার প্রার্থনার মধ্য দিয়ে তা প্রকাশিত হয়ে ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে। তাই প্রার্থনা করার সময় অবশ্যই, যখনই তোমাদের কোনো প্রার্থনার উত্তর আসছে না, উত্তর পাচ্ছ না, দীর্ঘদিনের প্রার্থনা, অবশ্যই একটা কথা বলবো, হাল ছাড়বে না, প্রার্থনা করেই যাবে, প্রতিনিয়ত কন্টিনিউ প্রার্থনা চলবে এবং অবশ্যই তাতে ঈশ্বরের আশীর্বাদ থাকবে এবং রোদনের সহিত প্রার্থনা করবে। কারণ বাইবেল বলছে যে হতে পারতো আমাদের অনেক বড় বড় ভুলের কারণে প্রভু আমাদের জন্য অনেক হয়তো শাস্তি তৈরি করে রেখেছিলেন, হয়তো অনেক খারাপ ভুলের জন্য, অনেক খারাপ কার্যের জন্য হয়তো প্রভু আমাদেরকে অনেক শাসন করতেন, অনেক শাস্তিও বা দিতে পারতেন। কারণ তার অধিকার তা করা। তিনি আমাদের পিতা, তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তার মালিক তিনি। তাই তিনি যা খুশি তাই করতে পারেন। তার উদ্দেশ্য আমাদেরকে শুধরানো, আমাদের সঠিক পথে পরিচালনা করা। তো ঈশ্বর আমাদের জন্য সব কিছু করতে পারেন। কিন্তু যদি তোমার প্রার্থনা চোখের জলের সহিত হয়, উপবাসের সহিত হয়, রোদনের সহিত হয়, কে বা বলতে পারে হয়তো প্রভু তোমার জন্য আশীর্বাদ সাজিয়ে রেখেছেন, যা আমরা দেখলাম জোয়েল ভাববাদী পুস্তক থেকে, কেই বা বলতে পারে। তাই পিতা যখন আমাদেরকে চান সত্যের পথে পরিচালনা করার জন্য, আর সেই পিতার সন্তান যখন নিজেই সেই নিজের ভুলকে বুঝে তার বাবার কাছে এসে ক্ষমা চায়, তখন কি তার বাবা তাকে শাস্তি দেয়? কখনোর জন্য না। কারণ ঈশ্বর তিনি দয়াময়, তাই তিনি চান আমরা যেন তার কাছে ফিরি, সকল কিছুর জন্য তার কাছে ফিরি, সকল বিষয়ের জন্য তার কাছে ফিরি, সমস্ত চিন্তা ভাবনা যা আছে সব কিছুর জন্য যেন তার কাছে আসি। তাই যখনই প্রার্থনা করতে বসবে, নিজের মনের কথা প্রভুর কাছে বলবে এবং অবশ্যই আবেগের বশে ভেসে গিয়েও যেন আমরা আবার চোখের জলকে না বার করি। আমরা যা করব যেন তা সত্যভাবে থাকে, হৃদয় থেকে। কারণ ঈশ্বর শুধুমাত্র আমাদের মুখের কথা শোনেন না। তিনি যদি শুধুমাত্র আমাদের মুখের কথাই শুনতেন, তাহলে মানুষ আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে অনেক বড় বড় হয়তো মন্দ মন্দ খারাপ কাজ করে ফেলতো, আরও বেশি করে। যদি প্রভু আমাদের সব প্রার্থনায় শুনতেন সব সময়ের জন্য, তাহলে এই পৃথিবী আজকের অন্যরকম হয়ে যেত। ঈশ্বর যদি সব প্রার্থনায় শুনতেন সব সময় যখনই চাইবে তখনই উত্তর এবং ইনস্ট্যান্ট কাজ, যদি এইরকমই হতো, তাহলে আজকের কত মানুষের ভালো হতো এবং কত মানুষের খারাপ হতো তার কোনো ঠিক নেই। প্রভু এই প্রার্থনা শোনেন না, প্রভু আমাদের মুখের সাধারণ কথাকে শোনে না। তিনি আমাদের প্রার্থনা তখনই দেখেন যে আমার ওই কথা বলার মধ্য দিয়ে, আমার ওই কথাগুলো বলার মধ্য দিয়ে সেখানে কতটা সত্যতা আছে, সেখানে কতটা সঠিকতা আছে, সেখানে কতটা অনুতপ্ত আছে, কতটা বিলাপ আছে, কতটা রোদন আছে। প্রভু দেখেন এগুলো। ঈশ্বরের দৃষ্টি আর আমাদের মানুষের দৃষ্টি, আমরা যেই চোখ দিয়ে দেখি প্রভু তো সেই চোখ দিয়ে দেখেন না। প্রভুর দৃষ্টি আমাদের দৃষ্টি এক নয়। কিন্তু আমরা এটাও জানি না, এটাও বলতে পারবো না যে তিনি কেমন দৃষ্টিতে আমাদেরকে দেখছেন। তবে যেটুখানি আমরা জানি, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করি এবং সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে শোধরানোর চেষ্টা করি। যেমন বললাম যে প্রভু আমাদের রোদন দেখেন, প্রভু আমাদের উপবাস দেখেন, প্রভু আমাদের বিলাপ দেখেন, আমরা অনুতপ্ত কিনা প্রভু তা দেখেন। অবশ্যই প্রভু তা দেখেন। হয়তো এর বাইরে অনেক বিষয় আছে যা প্রভু ঈশ্বর দেখেন, কিন্তু আমরা তো সেগুলো জানি না। যেটা আমরা জানলাম সেটা আমরা শিখলাম এবং সেই মতো আমরা চলবো। তাই এটাই হবে আমাদের মেন উদ্দেশ্য, যে আমরা যা শিখছি সেভাবে যেন চলতে পারি। দেখো ঈশ্বর আমাদের জন্য কি পরিকল্পনা করেছেন, প্রভু আমাদের জন্য কী চান, আমরা কেউই জানি না, আমরা কেউ বলতেই পারবো না। একেবারে তাই, ঈশ্বরের ইচ্ছা বোঝার মতন যে বুদ্ধি জ্ঞান কোনোটাই আমাদের নেই, আর আমরা চাইও না। কিন্তু যেটুখানি জানি
যেইটুখানি বুঝতে পারি সেইটুখানি যেন আমরা সেইটা নিয়ে যেন চলতে পারি, যে প্রভু আমাদের থেকে এটা চান। এইভাবে চললে প্রভু খুশি হন, প্রভু সন্তুষ্ট হন, প্রভুর পথে আমরা যেন ফিরি। তাই আজকের একটা কথা বলতে চাই, এখানে যতজন ভাই বোনেরা উপস্থিত আছো, যারা যারা শুনছো এই ভিডিও, এখন শুনছো পরে শুনবে, তোমাদের জন্য বলছি যেন আমরা ঈশ্বরের কাছে সেই হৃদয় নিয়ে আসি যেই হৃদয় সত্যি সত্যি প্রভু চান। আমরা প্রভুর কাছে আমাদের সমস্ত অন্তঃকরণ নিয়ে যেন ফিরে আসি, অবশ্যই রোদনের সহিত, বিলাপের সহিত। এবং যখন বাক্য বলছে উপবাস করো এবং উপবাসের সময় আপন বস্ত্র না ছিঁড়িয়া নিজেদের হৃদয় ছেড়ো, অর্থাৎ একটা সময় তাদের মধ্যে প্রথা ছিল, যখন আমরা পুরাতন নিয়ম পড়ছি, তারা উপবাসের সময় আপন আপন বস্ত্র ছিঁড়ত, তাদের একটা প্রথা ছিল। কিন্তু প্রভু বলেন সেই প্রথা না করে, সেই নিয়ম না করে, সেই কাজ না করে নিজেদের হৃদয় ছেড়ো। কাজে এক কথায় যা দাঁড়ালো কি, সর্বান্তকরণ নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে প্রভুর কাছে এসো। যেই বিষয়গুলো নিয়ে সমস্যায় আছো, যেই বিষয়গুলো নিয়ে চিন্তা করছো, যা যা ভাবনা, যা যা চিন্তা ভাবনা সব কিছু আছে, প্রভুর কাছে এসো। অবশ্যই চোখের জলের সহিত প্রার্থনার দ্বারা সেই উত্তর তুমি পাবে, কারণ প্রভু আমাদের চোখের জলের মূল্য দেন। প্রভুর কাছে সেই মূল্য আছে, তিনি আমাদের চোখের জলকে ফিরিয়ে দেন না। কারণ প্রভু জানেন যখন আমরা তার কাছে এসে কাঁদি, সেই কান্না আমাদের অন্তর থেকে আসে, সেই কান্না আমাদের হৃদয় থেকে আসে। তাই প্রভুর ক্রুশের সামনে বসে আরও একটি বারের জন্য, প্রভুর সামনে বসে আরও একটি বারের জন্য আমরা চোখের জলের সহিত প্রার্থনা করব। এবং যখন প্রার্থনা করব তখন প্রভুর সেই পবিত্র ক্রুশকে আমরা স্মরণ করব, যেই ক্রুশ আমাদের জন্য তিনি রেখেছিলেন। কারণ প্রভু সেই পবিত্র ক্রুশ তা আমাদের জন্য, তা প্রভু যিশুর জন্য নয়। তাই যখন সেই ক্রুশ আমাদের জন্য, সেই ক্রুশের যন্ত্রণা তাও আমরা যেন বুঝতে পারি। হয়তো তা আমাদের বোঝার ক্ষমতায় আসে না, আমাদের বোঝার বোধে জ্ঞানে আসে না, কিন্তু আমরা প্রার্থনা করব, প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের সমস্ত ভুল অপরাধ ক্ষমা করো। আমরা তোমার কাছে এসে অনুতপ্ত, তোমার সেই পবিত্র ক্রুশ তুমি আমাদের জন্য রেখেছিলে, তাই জন্য আমরা তোমার কাছে এসে রোদন করি। আর আমরা জানি প্রভু তুমি আমাদেরকে উত্তর দেবে, তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে তুমি সাহায্য করবে, আমাদের সমস্ত ভুল অপরাধ তুমি মার্জনা করবে। আমরা বিশ্বাস করি প্রভু। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তাই বিশ্বাসী ভাই ও বোনেরা, আমি একটা বিষয় বলেই এবার শেষ করতে চাই, প্রার্থনা করো, প্রভুর কাছে করো এবং চোখের জলের সহিত করো। অনেক দিনের প্রার্থনার উত্তরও প্রভুর কাছেই আছে। প্রভুই তো সমস্ত কিছুর উত্তরদাতা। তিনি যদি উত্তর না দেন তাহলে আমরা কার কাছে সাহায্য চাইব? তিনি যদি উত্তর না দেন তাহলে আজকের বাক্য থাকতো না যে সদাপ্রভুই আমাদের পালক, আমাদের অভাব হইবে না। তিনি যদি উত্তর না দেন, তিনি যদি উত্তর না দিতেন তাহলে আজকের ঈশ্বরের এই বাক্যে লেখাই থাকতো না, এই বাক্যই তৈরি হতো না, এই বাক্যই লেখা হতো না যে সমস্ত উত্তর তিনি দেন। তাহলে এই বাক্যে বলতো না যে সদাপ্রভুর কাছে সাহায্য চাও, সাহায্যের সময় তার দিকে ফেরো, উত্তর তিনি দেন। একটাই কথা আবারও ঘুরিয়ে ফিরিয়ে বলবো, প্রার্থনা করো, হাল ছেড়ো না, হতাশ হয়ে পড়ো না, চোখের জলের সহিত ঈশ্বরের নিকটে প্রার্থনা করো, প্রভু উত্তর দেন। কারণ প্রভু জানেন যে আমরা যখন প্রার্থনা করছি চোখের জলের সহিত, সেখানে আমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে। প্রভু জানেন সেখানে আমরা হৃদয় থেকে অনুতপ্ত হয়েই প্রার্থনা করছি, প্রভু এটাই চান। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিও। আমি বিশ্বাস করি আমাদের প্রার্থনার উত্তর প্রভু দিয়েছেন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।